হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নুবারাস ওয়ার্ল্ড। আজকে 5 মিনিটে, জি হ্যাঁ, মাত্র 5 মিনিটে একটা বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করব। কোনো আর্টিফিশিয়ালভাবে আপনাকে ফেড়ে দিতে হবে না, গরম পানি করে চাকু দিয়ে হ্যান ত্যান করে। তো আমরা এখানে 2টা ডিম নিয়েছি, আর হাফ কাপ চিনি নিয়েছি। দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি, এই জন্য। ওপস, চিনিতে একটু ময়লা আছে। যাই হোক, আমি ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ডিমটা খুব ফোমি না হয়ে যাচ্ছে। আমি বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে তারপরে, এবং আমি যেই কেকটা বানাচ্ছি সেখানে কিন্তু আপনার অবশ্যই বিটারটা লাগবেই। তো আমি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1/4 কাপ হচ্ছে ময়দা, তারপরে একটু লবণ, 1 চা চামচ হচ্ছে বেকিং পাউডার, হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা, এগুলো দিয়ে চালনিতে চেলে নিচ্ছি ভালো মতো। যেহেতু আমার হাতে সময় কম, আমি ডিটেলস কম বলবো। যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো আমি এখন চকলেট ইমালশন মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা চকলেট কেক হবে, একটু ওভালটিন টাইপের একটা টেস্ট আসবে এটা থেকে। তো এটা এখানে আছে বাটার গলানো 1/3 কাপ এবং সমপরিমাণ দুধ এবং পানি মিলানো আছে। লিকুইড দুধ হলে লিকুইড দুধ দিবেন, আর না হলে আপনারা গুঁড়ো দুধ দিয়ে পানিটা মিশিয়ে নেবেন। তো এই যে দেখছেন, আমি কিন্তু ময়দা মিলানোর পরেও কিন্তু বিটার দিয়ে বিট করেই নিচ্ছি। পুরো কেকটা, যেহেতু আমি 5 মিনিটের একটা নিয়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, পুরো কেকটা 5 মিনিটেই শেষ করব। দেখি আজকে কি হয়, কেকটা হয় নাকি হয় না। তো এই যে আমার কেকের মিক্সার বানানো শেষ। আমি কতগুলো চকলেট চিপস দিয়ে দিলাম আর কিছু আলমন্ড স্লাইসেস দিয়ে দিলাম, যাতে কেকটা দেখতে পরে সুন্দর হয়। তো এখানে আমি একটু ট্যাপ করে দিয়েছি, যেটা আমার ভিডিওতে আসেনি, আপনারা অবশ্যই ট্যাপ করে দেবেন। আর ইলেকট্রিক ওভেনের কনভেকশন মোডে উপরে নিচে 2 জায়গায় দিয়ে আমি ট্রেটা মিডল র্যাকে রেখে দিয়েছি। এখন 10 মিনিট প্রিহিট করতে দিয়েছি ওভেনে। আর যারা চুলায় করবেন তারাও অবশ্যই হাঁড়িটা প্রিহিট করে নেবেন 10 মিনিটের। 10 মিনিট তো লাগবে না, 2-3 মিনিট। তো এই যে আমি কেক দিয়েছি, দেখে নেই কেকটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছি সুন্দরই ফুলেছে। তো এই যে আমার কেক রেডি। 5 মিনিটে তো আসলে কেকটা রেডি হয়েছে। তারপরে আমার এই কেকটা বানাতে লেগেছে 20 মিনিট। আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট রেখেছিলাম কনভেকশন মোডে। দেখেছেন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। আজকে যে কেকটা বানিয়েছি সব সূত্র ভেঙে, কেক বানানোর যে বেসিক রুলসগুলো থাকে ওইগুলো সব ভেঙে বানিয়েছি। তো আসলে কেক বানাতে পারলে আপনি কিভাবে বানাচ্ছেন সেটা ব্যাপার না, আপনার কেকের যে মেইন প্রসেসটা সেটা ঠিক ঠিক থাকলেই হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আউটকাম এসেছে, এবং ভেতরেও খুব সুন্দর। আমি কিন্তু গরম থাকা অবস্থায় কেটেছি, যেহেতু এই কেকটা আমি একজনকে গিফট করার জন্য বানিয়েছি। গরম অবস্থায় কেটেই আমি চাচাতো বোনকে দিয়ে দিয়েছি, যেহেতু উনি ছিল, ওনার হাতেই আমি দিতে চেয়েছিলাম। ওই দিন যে ভ্লগে দেখিয়েছিলাম যে মাংস পাঠিয়েছে, তো ওনাকে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া উঠছে। তো আপনারা যদি বাসায় কেউ করে থাকেন এই কেকটা আমার রেসিপি দেখে, তাহলে অবশ্যই বলবো যে ঠান্ডা অবস্থায় ডিমোল্ড করে দেন আপনারা কাটবেন এবং খাবেন। আসলে কেকের মজাটা কিন্তু ঠান্ডা অবস্থায় সবচেয়ে বেশি টেস্টটা বোঝা যায়। তো কেউ যদি ভিতরেও বাদামটা চান, মানে পুরো কেকটাতেই একটু বাদাম বাদাম ফ্লেভার চান, তাহলে ভেতরেও কিন্তু বাদামটা আপনারা দিয়ে দিবেন। তখন বাদামের সাথে একটু ময়দা মিক্স করে নেবেন। তো যাই হোক, আজকে এই ছিল আমার 5 মিনিটে বেকারি স্টাইল পাউন্ড কেক। আমি আজকে চকলেটটা করে দেখালাম। ইনশাল্লাহ নেক্সট ডে কোনো সময় আমি, আপনারা যদি চান, ভ্যানিলাটাও করে দেখাবো, এবং সেম প্রসেসই থাকবে, জাস্ট ভ্যানিলাটা আমি টুটি ফ্রুটি দিয়ে করে দেখাবো। তো এই ছিল আজকে আমার 5 মিনিটে বেকারি স্টাইল পাউন্ড কেক। আপনারা সবাই দেখবেন, জানাবেন কেমন লাগলো। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নুবারা ব্লগ বিডির সাথেই থাকবেন।